রোগীর প্রেশার লো, আর সবকিছু ঠিক আছে। আরে বাকি সব ঠিক থাকলে শুয়ে পড়ছে কেন? আর কি সমস্যা কোন তো? আপনার কি মনে হয় ওনার সমস্যা কি? ওমা, রোগীর কি সমস্যা সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আপনার ডাকতাম না, তারপর অ্যাডভান্স করে। আপনার কথা হয়, কিন্তু আপনার চিকিৎসা তো হইতেছে না ডাক্তার সাহেব। আচ্ছা, উনি কিভাবে পড়ে গেল? মাথা ঘুরে পড়ে গেছে নাকি অন্য কোনো ভাবে? আমি জানি না। তাহলে কে জানে? আম্মা জানে। আপনার আম্মাকে ডাকেন। আম্মা তো আইতো না। কেন আসবে না? আম্মা রাগ করেছে আমার উপর। কেন? আমি যে ব্যাক কল। প্রবলেম ফাইন্ড আউট। আপনার ওয়াইফ ব্যাক কল, এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছে ডাক্তার সাহেব, আমি বুঝলাম না। দুনিয়াতে কোন জায়গায় লেখা আছে যারা ব্যাককল তারা খেলে অসুস্থ থাকে, আর যারা চালাক তারা সুস্থ থাকে সবসময়? আপনার কথা হয়। আরে আপনার চিকিৎসা তো ঠিক মতো হইতেছে না, বুঝতেছেন না আপনি? এখন মূল যে সমস্যাটা হচ্ছে, আপনি কবে থেকে নিজেকে সিক ফিল করতেছেন? যেদিন থেকে আমার স্বামী আমাকে বলেছে তুমি খালি কেটে জানো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, বা খালি খাওয়ার কথা মনে থাকে, সেদিন থেকে আমি খাই না। এই কি করে তুই তুই না খাই আসোস? না খাই বিছানার মধ্যে পড়ে রয়েছিস তুই? তুমি রাগ করলে কিন্তু আমি আবার খাওয়া বন্ধ করে দিব। এই যে সমস্যা পাওয়া গেছে, এটা আপনার পারিবারিক সমস্যা, তাই আমাকে ডাকছেন কেন? মানে আপনি কি নিশ্চিত এটা আমাদের পারিবারিক সমস্যা? অবশ্যই পারিবারিক সমস্যা। আপনি আসলে কি নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, আমি নিজ চোখে দেখতেছি। তাইলে আপনার কি করা উচিত? চলে যাওয়া উচিত। তো যান। যাওয়ার আগে আপনাকে একটা শেষ কথা বলতে চাই। কোন? আপনার কথা হয়।